সাকিবিয়ান ভাইয়েরা আপুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু এর থেকেও বেশি ভালো করতে চলে আসছি আমি, কারণ আজকে আমি অনেক অনেক খুশি এই নিউজটা শুনে। সত্যি যারা কিনা সাকিবিয়ান ভাইয়েরা আপুরা আছেন তারা এই নিউজটা শুনে অনেক অনেক খুশি হয়ে যাবেন, ঠিক আমার মতো। মানে কি বলবো, যদি সত্যি এই নিউজটা সত্যি হয় তাহলে আমার মনে হয় সবাই অনেক বেশি খুশি হবে, অনেক বেশি। আর চাইও যাতে অনেক বেশি সবাই খুশি হোক। নিউজটা হচ্ছে কি, তার আগে কিছু ছোট্ট করে কথা বলে নিই। এই যে শাকিব খান, সুপারস্টার শাকিব খান, উনি একজন সম্মানীয় ব্যক্তি এবং আমাদের থেকে সম্মান পাওয়ার যোগ্য রাখে, কারণ সে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর করে দুই বাংলায় প্রেজেন্টেশন করছে। শুধু দুই বাংলায় বললে ভুল হয়ে যাবে, সে তো পুরো বিশ্বের কাছে যতদূর সম্ভব পরিচয় করে দিচ্ছে এই বাংলাদেশকে। কি মাধ্যমে? সিনেমার মাধ্যমে এবং তার মাধ্যমে। শাকিব খানের লুক, গান, নাচ, অভিনয়, ভাবভঙ্গি, তার পাঁচটা দিকই সবচাইতে সুন্দর। সে একজন পরিপাটি নায়ক, যাকে দিয়ে কিনা সব রকম অভিনয় করিয়ে নেওয়া যায়। এই যে একের পর এক সিনেমার লুক, কোনোটার সাথে কোনোটার মিল নাই। আগে যে আমরা ছবি দেখছি একই ধাঁচের নায়ক, একই ধাঁচের স্টাইলও, একই ধাঁচের, দেখতে দেখতে বোরিং ফিল করছি। তাই তো শাকিব খান সাকিবিয়ানদের জন্য একের পর এক সুন্দর সুন্দর ছবি উপহার দিচ্ছে। প্রিয়তমা, দরদ, তুফান, এবং 2025 সালে শাকিব খানের হাতে রয়েছে কয়েকটা ছবির কাজ, তার ভিতরে হচ্ছে প্রেম এবং শের খান। এখন আমরা যে গুড নিউজটা শুনবো, যেটা নিয়ে আমি এখন কথা বলবো, সেটা হচ্ছে শাকিব খানের ছবিতে পরিচালক হিসেবে থাকবে রাজ চক্রবর্তী। কার কথা শোনাইছে? আশরাফ আদনান। আমি তো শুনে পুরাই অবাক। সাকিবান ভক্তরা এই খবরটা শুনে বেশি খুশি হয়ে গেছে, মানে খুশির উপর খুশি, ডাবল খুশি যেটাকে বলে। শাকিব খান তো একটার পর একটা গুড নিউজ আমাদেরকে দিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই আমরা রেসপেক্ট করি। তার কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি উপহার পাচ্ছি। আশরাফ আদনান চাচ্ছে এখন যেন হিমেল আশরাফকে বাদ দিয়ে এখন সে ভাবছে রাজ চক্রবর্তীকে নিয়ে, কারণ হিমেল আশরাফের প্রিয়তমা ছবি রেকর্ড ভেঙে দিবে তুফান। তাই সেও চায়, সেও কিন্তু কম না, যত ইনভেস্ট করা লাগুক সে করতে রাজি আছে, তাতে তার কোনো দ্বিমত নাই। তারপরও সে চায় যেন তার ছবিগুলো সুপার ডুপার হিট হোক, সবার রেকর্ড ভেঙে দেয়। আর রাজ চক্রবর্তীকে, সে তো হচ্ছে নায়ক নায়িকা গড়ার কারিগর। তার হাত ধরে সুপারস্টার জিৎ, সে দেব থেকে সুপারস্টার দেবে পরিণত করেছে। এই রাজ চক্রবর্তী যদি শাকিব খানের সিনেমাতে থাকে তাহলে তো জমি ক্ষীর হয়ে যাবে। নায়কও যেমন ভালো, পরিচালকও তেমন ভালো। আমরা চাই যাতে করে আশরাফ আদনান যে কথাটা বলছে সেটা যেন বাস্তবে রূপ নেয়, এবং শাকিব খানের ছবিতে রাজ চক্রবর্তী থাকুক পরিচালক হিসেবে। আমরা সত্যি মনে প্রাণে চাই এই জিনিসটা যেন সত্যি হয়। আমরা যেমন কোনো স্বপ্ন দেখলে মাঝে মধ্যে ভাবি যে স্বপ্নটা যেন বাস্তব রূপ নেয়, ঠিক তেমনই এই যে কথাটা সেটাও যেন সত্যি হয়। কে কে আমার সাথে চান যে শাকিব খানের পরিচালক হিসেবে রাজ চক্রবর্তী থাকুক, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আমার পেজটাকে ফলো করে রাখবেন, যাতে করে নিত্য নতুন খবর আপনারা জানতে পারেন। বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।